ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসন্ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের অঙ্কের ওপর আমি একটা 30 মার্কস যেটা তোমাদের হবে একটা মডেল কোয়েশ্চেন পেপার উইথ সলভ অ্যান্সার দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো এবং এইভাবে প্র্যাকটিস করো। এখানে বলে রাখি 30 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা ধরেই হবে এবং বিভিন্ন কোশ্চেন যে প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে তাতে অবজেক্টিভ প্রশ্ন 10টা, ধরো 1x10 তোমরা দেখতে পাচ্ছ। 1x10 হচ্ছে, এখানে দেখো 1x10 আছে 10 নম্বর। এরপরে দূরের দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর। এখানে হচ্ছে 2x4 মানে হচ্ছে 8 নম্বর। এবং 3 নম্বরের 3 দাগের প্রশ্ন, ধরো যে কোনো 4টি প্রশ্নের উত্তর। এখানে হচ্ছে কত না 3x4 12, অর্থাৎ 12 8 20 এবং অবজেক্টিভ এমসিকিউ 10, মোট 30 মার্ক। তাহলে এবার আমি এক এক করে প্রশ্নগুলো দেখতে থাকি, তোমরা উত্তরগুলো দেখো। প্রথমেই দেখো বলেছে এল এক্স ভি থেকে এক্স এল ভি বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এক্স এক্স, কারণ এল এক্স ভি তোমরা নিশ্চয়ই জানো নিয়ম অনুযায়ী এল এক্স ভি মানে হচ্ছে 65 আর এক্স এল ভি মানে হচ্ছে 45। তাহলে 65 থেকে 45 বিয়োগগুলো হচ্ছে 20, অর্থাৎ এক্স এক্স। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। দেখো 8 টাকা 3/4 অংশ বলতে কত পয়সা। আমি এখানে 6 টাকা বলেছি, তাহলে তোমরা 600 পয়সা লিখে দেবে, যেহেতু এখানে পয়সায় দিয়েছে। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো দিয়েছে একটি সরল কোণ হলো একটি সমকোণের কত গুণ। তোমরা জানো এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, আবার এক সমকোণ মানে হচ্ছে কত না 90 ডিগ্রি, তার মানে দ্বিগুণ উত্তর হবে। বুঝতে পারছো তাহলে। এরপরে বলেছে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা প্রকাশ করো। এম এর মান এন ও পি এর সমষ্টির থেকে ছোট নয়। তাহলে এর অ্যান্সার কি হবে, এইভাবে এম গ্রেটার দেন ইকুয়াল টু এন প্লাস পি। নেক্সট 5 2 8 7 3 2 1 সংখ্যা দুটির দুইয়ের স্থানীয় মানের গুণফল কত। এখানে দেখো 4টে অপশন দিয়েছে, তাহলে তুমি যদি করো কিভাবে করবে। তাহলে এখানে 2-এর স্থানীয় মান, এখানে 2-এর স্থানীয় মান কত না 2-এর পর 1 2 3 4 5, 5টা শূন্য বসালে। এই 2-এর স্থানীয় মান কত 2 শূন্য বসালে, তার মানে তাহলে দুটোকে গুণ করলে 2-এর পিছনে 5টা শূন্যকে 2-এর পিছনে 2টো শূন্য দিয়ে গুণ করলে কি হবে না 2-এর পিছনে 6টা শূন্য হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এইটা, 4-এর পিছনে 3 3 6টা শূন্য আছে। ওকে, নেক্সট 40-এর রোমান সংখ্যা হলো। এখানে দেখো 4টে অপশন দিয়েছে, তুমি লিখবে এক্সেল, কারণ এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে 10, তাহলে 50 থেকে 10 বাদ দিলে হয়ে গেল 40। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 5 7 3 2। তোমরা জানো 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আবার এটা একটা যুগ্ম সংখ্যা বটে। 82-র সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, তাহলে নিশ্চয় হচ্ছে 80। তোমরা এই নিয়মটা জানো যে 82-র সবচেয়ে কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে গুণিতকে 10-এর 80, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 80। নেক্সট 0.1 ইন্টু 0.1 এর মান। দেখো এখানে 4টে অপশন দিয়েছে, তোমরা জানো 0.1কে 0.1 দিয়ে গুণ করলে 0.01 হয়, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 0.1 এর অপেক্ষা কম। এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে, তোমরা তাহলে এই অপশনটাতেই টিক মারবে। ওকে, 10-এর প্রশ্নটা কি হচ্ছে, তোমার বয়স এখন এক্স বছর হলে 5 বছর আগে তোমার বয়স কত ছিল। তাহলে কত এক্স মাইনাস 5, কারণ 5 বছর কম ছিল। তাহলে তোমরা এক্ষেত্রে অবজেক্টিভের যে 10টা প্রশ্ন, আশা করি 10টা প্রশ্নের উত্তর পারবে। নেক্সট আমি আসছি 2 নম্বরে যে প্রশ্নগুলো। দেখো যে কোনো 4টি প্রশ্ন, 2x4, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ দেয়া আছে এতজন এবং মহিলা দেয়া আছে এতজন, তাহলে শিশুদের সংখ্যা কত। তোমরা এটা করে দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, দেওয়া আছে, তোমরা এটা দেখে নাও এবং মিলিয়ে নেবে। একইভাবে পরপর প্রশ্ন দেখো, প্রদত্ত সংখ্যা দুটিকে
100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে বিয়োগ নির্ণয় করো। 776 মাইনাস 135 কিভাবে করবে? 776 তাহলে তোমাদের এখানে ধরতে হবে কত না 800, আর 135-এর জায়গায় ধরতে হবে 100। তোমরা এই নিয়মটা জানো। তাহলে 800 থেকে যদি 100 বাদ দিই তাহলে উত্তর হবে 700। এইভাবে সরল করে একটা সরলের প্রশ্ন দিয়েছে, এটা সমাধান করে দেখবে, এই অ্যান্সার হবে। দুটো সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপরটি কত হবে? তোমরা জানো যে দুটো সংখ্যার গসাগু গুণিতক লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে একটি সংখ্যা হয়ে যাবে গসাগু ইন্টু লসাগু করে অন্য যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করো। তার মানে 8কে 280 দিয়ে গুণ করে যদি 56 ভাগ করা যায় তাহলেই অপর সংখ্যা পেয়ে যাব। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 40। এটা তোমরা মিলিয়ে দেখো। একইভাবে মান নির্ণয় করতে দিয়েছে, দশমিকের সরল করে দেখো 0.92। একইভাবে 6-এর প্রশ্নটা দিয়েছে, কালামের উচ্চতা কবিরের থেকে 3 সেমি কম। কালামের উচ্চতা যদি x সেমি হলে কবিরের উচ্চতা কত হবে? তাহলে উত্তর হয়ে যাবে x প্লাস 3 সেমি। তাহলে তোমরা দেখছো এখানে 6টা প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েছে, তোমাদের এখান থেকে 4টে প্রশ্ন করতে হবে, 2 ইন্টু 4 হয়ে গেল। এরপর আমি আসছি বড় প্রশ্ন, বর্ণধর্মী প্রশ্ন। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাম্বার হচ্ছে পূর্ণমান হচ্ছে 3 ইন্টু 4 12 নম্বর। তাহলে তোমরা প্রশ্নগুলো এক এক করে ভালো করে দেখে নাও। দেখো কি দিয়েছে, ভালো করে দেখে নাও। একই মাপের দুটো গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতে 1/5 চিনি আছে এবং দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি? আমি অ্যান্সারটা লিখে দিয়েছি, দ্বিতীয়টি তোমরা এটা করে নাও। একইভাবে দেখো একটা সরল করতে দিয়েছে, সরলের অ্যান্সারটা 12 আমি দেখিয়েছি, তোমরা নিজেরা করো। এবার একটা জ্যামিতির প্রশ্ন দিয়েছে, সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? চিত্র এঁকে চাঁদার সাহায্যে কোণগুলির পরিমাপ করে লেখো। এটাও নিশ্চয়ই পারবে তোমরা। একইভাবে খুব ভালো প্রশ্ন একটা দিয়েছে, দেখো কি দিয়েছে না, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টে ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? এটা বইয়ের প্রশ্ন, আশা করি তোমরা এটা পারবে। এরপর আমি আসছি, দেখো 6-এর প্রশ্নটা, এর প্রশ্ন দেখো 4টা তো বললাম, 5-এরটা হচ্ছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার কুলের 2/3 আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে? 24টি। এগুলো তোমরা করো, করে আর উত্তর সঙ্গে মিলিয়ে নাও, তাহলেই হবে। এবার ফাইনাল প্রশ্ন আসছি, অনিল তার টাকার 2/5 দেবনাথকে ও 3/10 সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে অনিলের কাছে কত টাকা ছিল? 600। তাহলে 600 টাকা অ্যান্সার। তাহলে এইভাবে আমি তোমাদের দেখালাম 30 নম্বরের নম্বর বিভাজন দেখালাম। এমসিকিউ বা এক কথায় উত্তর যেভাবেই বলি না কেন 1 ইন্টু 10, তারপর 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন 2 ইন্টু কত হলো না 2 ইন্টু 4 8 নম্বর, আর বড় প্রশ্ন হচ্ছে কোষে দেখাতে হবে 3 ইন্টু 4 12। তাহলে মোট কত হলো না তোমাদের, তাহলে হচ্ছে এখানে দেখো 10 হলো, 10-এ 8-এ 18 হলো, আর 18 আর হচ্ছে 12, মোট 30। তাহলে এইভাবে আমি একটা মডেল কোশ্চেন দেখালাম, উত্তরও করে দিলাম। তোমরা প্র্যাকটিস করো, আশা করছি এরকম তোমরা প্রিপারেশন নিয়ে সলভ করলে তোমাদের আসন্ন পরীক্ষা ভালো হবে। সুতরাং এখানে শেষ করছি।